বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে একটি গুলিসহ ম্যাগাজিন। একজন উপদেষ্টা, যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে দেশের ক্যাবিনেটে স্থান করে নিয়েছেন, তার ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন কেন থাকবে? তিনি কি সাধারণত অস্ত্র বহন করেন? তার জন্যে সরকারের নিরাপত্তা প্রোটোকল আছে, অস্ত্র তো তাদের বহন করার কথা। আরও অবাক বিষয় হল, আসিফ বিদেশে যাওয়ার প্রাক্কালে তার ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন এলো কীভাবে? আসিফের কি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স আছে? এবং এই গুলি উদ্ধারের পর তাকে কোনো রকম জিজ্ঞাসাবাদ না করেই ছেড়ে দেয়া হয়েছে। আরও অবাক করা বিষয় হল, আসিফের ব্যাগে অস্ত্রের গুলি থাকার বিষয়টি ভিআইপি গেইটের প্রথম চেকিংয়ের সময় অপারেটর সম্ভবত একটু উদাসীন ছিলেন, তাই প্রথম ধাপে ম্যাগাজিনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। কিন্তু বিমানে বোর্ডিং এর আগের চেকপয়েন্টে সৌভাগ্যক্রমে গুলিসহ ম্যাগাজিনটি চিহ্নিত হয় এবং তা আসিফের ব্যক্তিগত কর্মকর্তা নিয়ে যান। এ নিয়ে প্রথম সংবাদ প্রচার করে ঢাকা পোস্ট নামে গণমাধ্যম। তবে ৫ মিনিটের ভিতরে সরকারের উপর মহলের চাপে নিউজটি ঢাকা পোস্টের ওয়েবসাইট সহ অন্য জায়গাগুলো থেকে সরিয়ে দেয়া হয়। ম্যাগাজিন নিয়ে আসিফের বিমানে উঠতে যাওয়ার খবর যিনি ফাঁস করেছেন, সেই রিপোর্টার তাদের একটি মেসেঞ্জার গ্রুপে দাবি করেছেন, নিউজটি ৫ মিনিটও রাখা সম্ভব হয়নি। ইউনূসের সরকার বরাবরই দাবি করে আসছে, দেশে এখন স্বাধীন সাংবাদিকতা হচ্ছে। অথচ একজন উপদেষ্টার ভয়ে মাত্র ৫ মিনিটে বিভিন্ন সংবাদ প্রায় সকল গণমাধ্যম থেকে উধাও হয়ে গিয়েছে। যদিও চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, এই ঘটনার পর আমি টিমসহ টানা ১০ ঘণ্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এত কিছু ঘটেছে। নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ লিখেন, নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে রাখাটাই স্বাভাবিক।